তোমাদের সঙ্গে তো আগের ব্লগে শেয়ার করেইছি আমার 28শে নভেম্বরের এই মিষ্টি ব্রাইডটা একদম ন্যাচারাল একটা লুক আমার কাছে চেয়েছিল, এবং তাই ওর বেসটা তো ন্যাচারাল করেইছি, ওর আইটাও ও সেইভাবে কিছু হাইলাইট করতে চাইছিল না। কি জানো তো, ও এতটাই মিষ্টি ছিল, ওর আইটা এত সুন্দর ছিল, ও যদি পুরোটা আমার ওপরে ছাড়তো আমি হয়তো আরও একটু কিছু ওর ওপরে সুন্দর একটা আই মেকআপ করার চেষ্টা করতে পারতাম। বাট ও যেহেতু আই মেকআপটাও একদম হালকার ওপরে চেয়েছে, তো আমার কিছুই করার ছিল না। তো হালকার মধ্যে এমনকি কাজলও ঠিকঠাক করে পড়তে চাইনি, তো আমার যতটুকু সম্ভব সেইটুকু করার পরে আমি ওকে দেখো শ্যাডোতে দেখাচ্ছি, শ্যাডোর যে মিরারটা আছে সেই মিরারে, যে ঠিক আছে। এবারে এই যে সম্মতিটা দিল যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি একটু শান্তি পেলাম যে ঠিক আছে চলো। যেহেতু দিনটা ওর জন্য স্পেশাল, তো ওর ভালো লাগাটাই বেশি ইম্পর্ট্যান্ট। তো যাই হোক, আমি খুব সুন্দর করে একদম একটা বেস লাইটের মধ্যে, আই লাইটের মধ্যে করেছি বলে ওকে একটু রিকোয়েস্ট করলাম যে দেখো, তোমার কথা তো সবটাই শুনলাম, একটু লিপস্টিকটা আমি আমার মতন পরাই। বললো হ্যাঁ ঠিক আছে পরাও। তো তাই লিপস্টিকটা একটু ডার্কের মধ্যে রেখেছিলাম, কারণ ও পুরোটা যেহেতু একদম লাইটের মধ্যে করেছে, তো লিপস্টিকটা আমার মনে হয়েছিল একটু ডার্কের মধ্যে দিলে ভাল লাগবে। আর তারপরে এখানে দেখো জয়ন্তী ওর কলকাটা করছিল। কলকাটা যদিও খুব ছোট্ট করতে বলেছিলাম, তো কলকাটা দেখো রিসেপশনে এখন সবাই যেভাবে সেজেগুজে আসে, সেখানে এই কলকাটাই কিন্তু বলে দেয় যে আজকের ও ব্রাইড। তো যাই হোক, আমরা কাজকর্ম কমপ্লিট করে, দেখতে পাচ্ছ বাইরে এখনো অনেকটাই রোদ রয়েছে, আমাদের কাজ শেষ, এবারে ওদেরকে টাটা করে বেরিয়ে আসবো। তো ম্যাডামকে সাজিয়ে আমরা এবারে বেরিয়ে যাচ্ছি। কেমন লাগলো বলো? ভালো লেগেছে তো? ঠিক আছে, ও একদম ন্যাচারাল চেয়েছিল। আসছি ভাই, টাটা, চল। এই যে ও বললো না খুব সুন্দর হয়েছে, এটাই আমাদের পাওনা, কারণ ওর খুশিটাই আজকের দিনের জন্য সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ দিনটা ওর স্পেশাল। আর বাইরে বেরিয়ে এসেছি, এসেই দেখো ওদের বিয়ের একটা ফটো দেখতে পেলাম, তাই তোমাদের সঙ্গে সেটাও একটু শেয়ার করে নিলাম। আর তারপরে আমাদের ড্রাইভারকে ফোন করে দিয়েছিলাম, ড্রাইভার গাড়ি নিয়ে চলে এসছে। এবারে আমার মনটা আনচান করছে কখন আমি আমার স্টুডিওতে ঢুকবো আর পুপুরা কি করছে সেটা দেখব। তো এখানে দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি স্টুডিওতে, আর এবারে পুপুরা কি করছে ওদের কাছে যাওয়ার পালা, এবং ক্লায়েন্টদের কি করেছে না করেছে সেটা দেখার পালা। আমি যে ওদের ওপরে দায়িত্ব দিয়ে গেছিলাম, ওরা সেই দায়িত্ব একদম খুব ভালোভাবে পালন করেছে। এখানে আমি ক্লায়েন্টদেরকে জিজ্ঞেস করছিলাম যে তাদের কোনো রকম অসুবিধা হয়েছে কিনা, তো ক্লায়েন্টরা বলছে না। তো তখন আমি ওদেরকে বলছিলাম যে তাহলে যাই হোক, আমি তোদের ঠিকঠাক করে তৈরি করতে পেরেছি। তাই শুনে ওরাও খুব খুশি। নেক্সট পার্টে দেখা হচ্ছে।